মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগায়া সিঁড়ি। মরতে হবে কি হবে না? ইব্রাহিম নবী বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি আমার মুর্দারে কেমনে জিন্দা করবেন। আরিনি কাইফা তুহিল মাউতা, আমি দেখতে চাই কেমনে জিন্দা করবেন। আল্লাহ তাআলা বলে ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম পয়গম্বর বলে ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস করি। ও ইব্রাহিম বিশ্বাস করবার পরও কেন দেখতে চাও? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে আরো বিশ্বাস আরো মজবুত করবার জন্য, প্রশান্তি লাভ করবার জন্য। কারণ শোনার চাইতে দেখাটা কিন্তু বেশি বিশ্বাস কথা বলেন ঠিক কি না? আল্লাহ নিশ্চয়ই বিশ্বাস করি, কিন্তু দেখলে বিশ্বাসটা আরো মজবুত হবে। আল্লাহ পাক বলে ও ইব্রাহিম ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চারটা পাখি ধরো, চারটা পাখি ধরিয়া চারটা পাখি এমন ভাবে লালন পালন করবা, এমন ভাবে পোষ বানাইবা যেন পাখিগুলো তোমার ডাক শুনলেই দৌড়ে চলে আসে। ইব্রাহিম পয়গম্বর চারটা পাখি ধরলেন, একটা কবুতর, একটা কাক, একটা ময়ূর, একটা মোরগ, চারটা প্রাণী ইব্রাহিম পয়গম্বর ধরে পালা শুরু করে দিলেন। পালতে পালতে এমন পোষ বানাইলেন যখন বলে কবুতর আয় আয় দৌড়ে চলে আসে। বানায়া বলছি না, সূরাতুল বাকারা 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনেই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইব্রাহিম চারটা পাখি এমন ভাবে পালবা যেন ডাক দিলে দৌড়ে চলে আসে। ইব্রাহিম পয়গম্বর চারটা পাখিকে এমন ভাবে আদর করে যত্ন করে পাললেন, এখন ছেড়ে দিয়ে ডাক দিলে দৌড়ে চলে আসে। কাক আয়, কবুতর আয়, ডাক দিলে দৌড়ে চলে আসে। ইব্রাহিম বলে আল্লাহ এমন ভাবে পোষ বানাইলাম, এখন ডাক দিলে তো দৌড়ায় চলে আসি। আল্লাহ তাআলা বলে চারটা প্রাণীর এইবার জবাই দিয়ে দাও। ইব্রাহিম পয়গম্বর জবাই দিলেন। আল্লাহ বললেন র ইব্রাহিম এইবার এগুলোকে সুন্দর করিয়া কিমা বানাও, পাটার মধ্যে পিষো, যেমনি ভাবে মা বোনেরা পাটার মধ্যে রসুন পেঁয়াজ মরিচ এমনি পিষে সুন্দর করিয়া বাটো, পিষো, হাড় গোড়গুলো একদম একদম মিশায় ফেলো, কিমা বানাও। ইব্রাহিম পয়গম্বর চারটা পাখির গোশত সুন্দর করিয়া কিমা বানাইলেন। আল্লাহ কিমা বানানো শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম চারটা বড় বড় পাহাড়ের মধ্যে ভাগ করিয়া চারটা খণ্ড সুন্দর করে রেখে দাও। ইব্রাহিম পয়গম্বর চারটা বড় বড় পাহাড়ের চূড়ার মধ্যে চারটা ভাগ করিয়া রাখিয়া দিল। আল্লাহ তাআলা বলে রে ইব্রাহিম কোন পাহাড়ে কবুতরের গোশত রাখছো, কোন পাহাড়ে মুরগির গোশত রাখছো, কোন পাহাড়ে ময়ূরের গোশত রাখছো? আল্লাহ বলতে পারি না, চারটার এমন ভাবে মিক্স করেছি, এমন ভাবে বেটেছি, এখন কোন গোশত কোথায় বলতে পারি না। আল্লাহ তাআলা বলে ও ইব্রাহিম আলাদা করিয়া দাও। বলে আল্লাহ আমি ইব্রাহিম তো পারবো না, আপনার কসম করে বলি দুনিয়ার কেউ আলাদা করা সম্ভব নয়। আল্লাহু আকবার। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলে ইব্রাহিম পারবে না? বলে শুধু আমি না, দুনিয়ার কেউ পারবে না, সম্ভব নয়। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম আমি অনুমতি দিলাম, আমি হুকুম করে দিলাম, তুমি চারটা পাখির নাম দরিয়া দরিয়া ডাকো। ডাক দিতে দেরি হবে, চারটা পাখি আগের মতো হয়ে তোমার কাছে আসতে বিন্দু পরিমাণ দেরি করবে না। আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান,
ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতেখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিনে দেনে তো তৈয়ার হ্যায় जो न मांगे उससे तो बेजार है। একদিন আপনাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, হয়তো একদিন আগে যাবেন, নয়তো 2 দিন পরে যাবেন, যাওয়া কিন্তু লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কি না? দেখেন না পৃথিবীর জালেম তারা কবরে গেছে, আলেম যারা তারা কবরে গেছে। যারা বলতো কোরআনের তাফসীর শুনতে দিব না, যারা বলতো কোরআনের আলোচনা শুনতে দেওয়া হবে না, যারা বলতো আমাকে পারমিশন ছাড়া তোমরা মাহফিল করতে পারবা না, তাফসীর করতে পারবা না, তারাও চলে গেছে। দেখেন যারা কোরআন তাফসীর কষ্ট করিয়া শুনেছে, কোরআনের আয়োজন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মজলুমদেরকে কিন্তু ইজ্জত আরো বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কি না? দেখেন না নমরুদ কম জালাম জ্বালাইছেন, 400 বছর জ্বালাইছে। ফেরাউন কম জ্বালায় নাই, বহু জ্বালাইছে। এমন ভাবে আল্লাহ তাআলা নিদর্শন কোরআনের মধ্যে রেখে দিয়েছে, এমন জ্বালান জ্বালাইছে। দেখেন না নূহ নবীর উম্মতেরা কম জ্বালায় নাই। নূহ নবী কোরআনের দাওয়াত দেয়, নূহ নবীর উপরে অত্যাচার করে, নামাজ পড়ে পিঠের মধ্যে কুঠার দিয়ে আঘাত করে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে 40 থেকে মতান্তরে 80 জন মাত্র নারী পুরুষ ইসলাম কবুল করেছে। একদিন সাজদায় যাওয়ার পরে পিঠের মধ্যে কুঠার দিয়ে একটা আঘাত করেছে। মনের মধ্যে বড় ব্যথা, আল্লাহ এদের জন্য 950 বছর কোরআনের খেদমত করলাম, কিন্তু এরপরে তারাই পিঠের মধ্যে আঘাত করে। আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফার। এদেরকে তো ধ্বংস করবা, এদের আন্ডা বাচ্চাকেও ধ্বংস করিয়ে দিব। আল্লাহ বলল নূহ দোয়া মঞ্জুর করলাম, কিস্তি বানাও। আল্লাহ কিস্তি আবার কি বলে, কাঠ দিয়ে নৌকা তৈরি করো। নূহ পয়গম্বর বিশাল নৌকা তৈরি করলেন। আল্লাহ তাআলা বলে নূহ রে, যখন প্লাবন দিব তুমি তোমার সঙ্গীদেরকে নিয়া তুমি চলে যাইবা, এদেরকে চুবাইয়া মারিয়া ফেলবো। নূহ নবী পাহাড়ের উপরে, যদি পাহাড়ের উপরে বিশাল কিস্তি বানাইলো। কাফেররা বলে মোল্লাদের মাথার মধ্যে গিলু নাই, এরা আবার রাষ্ট্র চালাইব কেমনে? একদল এমন আছে না নাই? অথচ মোল্লা চিনলি না, যার উসিলা সিন্নি খাইলি মোল্লা চিনলি না। কথা বলেন না? জন্মের সময় মোল্লার কাম লাগছে নাম রাখতে, বিবাহের সময় মোল্লার কাম লাগছে, মরবার সময় মোল্লার কাম লাগছে, অথচ সেই মোল্লার সুযোগ দাও না। বলে মোল্লার আবার দেশ কেমনে চালাইব? এবার সামনে ক্ষমতা মোল্লাদের হাতে, মনে রাখো ইনশাআল্লাহ এই দেশের মূল পরিবর্তন করে ছাড়বে ইনশাআল্লাহ। ঠিকই না বলে? এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। ঠিকই না বলে? এবার নূহ নবীরে কয়, দেখো মোল্লার মাথায় বুদ্ধি নাই, নৌকা বানাইছে, যেই পাহাড়ে জিন্দগিতে পানি দেখলাম না, সেই আবার পাহাড় নাকি ডুবিয়া যাবে, সেই পাহাড় নাকি ডুইবা, নাকি আমরা সবাই মরব, এই পাহাড়ে জিন্দগিতে পানি উঠতে দেখলাম না। এবার কাফেরেরা কয় ভালোই হয়েছে, যেহেতু মোল্লা একটা কিস্তি বানাইছে, আমাদের আর টয়লেট বানাইতে হবে না, এর মধ্যে পায়খানা করি। এবার গিয়া তারা পায়খানা শুরু করে দিল। পায়খানা করিয়া পুরা কিস্তিটা ডুবাইয়া দিল। একটা বুড়ি কুষ্ঠরোগী 80 বছর বয়স, নাতনি 2টারে কয়, বলে কি বলে, আমাদের মোল্লায় নাকি কিস্তি বানাইছে। বলে সবাই নাকি বরকতের জন্য পায়খানা করে। বলে হ্যাঁ, বলে আমারও নিয়ে যা, আমি ওইখানে পায়খানা করবো, বরকত হাসিল করবো। 2টা নারী অন্ধা কুষ্ঠরা রেখে নিয়ে রওনা করলো। এবার বুড়ি অন্ধা নারী বুড়ি যখন কিস্তির মধ্যে বসলো, বসার পরে বুড়ি টপ করে পায়খানার মধ্যখানে ভরে গেল। এবার 2টা নাতনি ওই যে বুড়ির এটাই না উঠাইলো। উঠাইতে দেরি, তাকাইয়া দেখে 80 বছরের অন্ধা নারী কুষ্ঠরোগী সুন্দরী 18 বছরের সুন্দরী যুবতী হয়ে গেছে। এই খেলা কার? এবার সবাই কিরে বরকতে পায়খানা দেখা যায়, এর মধ্যে বড় বরকত আছে। এবার সবাই যে রোগের জন্য নিয়ে খায়, রোগ ভালো হয়ে যায়। আল্লাহকে জন্মের খাওয়া খাও, নবীর বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, পায়খানা জন্মের খাওয়ান খাও। নূহ নবী বলে আল্লাহ কি শুরু করলেন? পায়খানা খাইয়ে আমার নৌকাও খেয়ে লাগবো।
যত কাঠ আছে সাঁচিয়া সাঁচিয়ে নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন নুহু, যারা ইসলাম বিরোধী, যারা নবী বিরোধী, আল্লাহ বিরোধী, দিন বিরোধী, তাদেরকে এই রকম পায়খানার মধ্যে চুবায়া পায়খানা খাওয়ায়া খাওয়ায়া শায়েস্তা করব। কথা বলেন ঠিক কি না? সাবধান, কখনোই আল্লাহর বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী বক্তব্য দিও না। এই জবান আল্লাহ ভদ্র করে দিতে পারে, ঠিক কি না বলেন? রাসূলুল্লাহর সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। হযরত আবু বকর নবীদের পরে সবচেয়ে দামি, কথা বলেন ঠিক কি না? এরপরও মৃত্যুর ভয়ে হাউমা করে কাঁদতো, কবর দেখলে কান্না করতো, বকরির বাচ্চা দেখলে পায়ে ধরে বলতো তোর কপাল ভালো, তোরে জবাই করে খেয়ে ফেলবে, তোর জন্য জান্নাত জাহান্নাম নাই। আমি আবু বকর ধরা পড়ে গেলে জাহান্নাম ছাড়া উপায় নেই। 2 নম্বর সাহাবী হযরত ওমর, যার বয়ে শয়তান পর্যন্ত ওই রাস্তায় 40 দিন হাঁটতো না। ওই খলিফাতুল মুসলিমিন যে জান্নাতের 2 নম্বর সাহাবী, সার্টিফিকেট বলা, কবর দেখলে চোখের পানি সারিয়া হাউমা করে কান্না করত। নবীজির নাতি হাসান হুসাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। হযরত ওমর হুসাইনকে বলে জান্নাতে যাওয়ার জন্য একটু আমার জন্য সহযোগিতা করবেন, সুবহানাল্লাহ বলে। আর আমরা জান্নাতে সার্টিফিকেট দিয়েছি, কথা বলেন না ঠিক কি না? জান্নাত যেমন মামুর বাড়ি গিয়ে মুরগি রান টাইনা টাইনা খাই, এতই সহজ নাকি? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সবাইকেই মরতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ। হযরত আলীর একটা সন্তান ছিল, ছোট সন্তান, তার নাম হলো হোসেন, সমবয়স্ক। 2 জন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে। হঠাৎ করে ছোট বাচ্চারা দেখবেন মাঝে মাঝে খেলার ছলে একটু ঝগড়া বেঁধে যায়, কথা বলেন ঠিক কি না? এইদিকে হযরত আলীর সন্তান হোসাইন, ওইদিকে ওমরের সন্তান আব্দুল্লাহ সমবয়স্ক। মাদ্রাসার মধ্যে খেলার ছলে ঝগড়া বেঁধে গেল। 1 কথা 2 কথা 3 কথা। হযরত হুসাইন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহরে বলে গোলামের ঘরে গোলাম সাবধানে কথাবার্তা বলবি। অথচ ওই সময় খলিফাতুল মুসলিমিন রানিং প্রেসিডেন্ট তার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলল। মাইন্ডে লেগে গেল। আব্দুল্লাহ দৌড়াইয়া চোখের পানিগুলো সারিয়া কান্দে, দৌড়াইয়া বাড়িতে গিয়া বলে বাবা, আমি আজকে বাবা হিসাবে আপনার কাছে একটা বিচার দিব না। আপনি এই দেশের প্রেসিডেন্ট, আমি একটা নাগরিক হিসাবে আপনার কাছে আমি একটা বিচার দেব, বিচারটা করবেন। কি বিচার? বলে বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হোসেন সবার সামনে আমার গোলামের ঘরে গোলাম বলল। ও বাবা, সবার সামনে আমাকে লজ্জা দিল, আমাকে সবার সামনে গোলামের ঘরে গোলাম বলল। যেমনি ভাবে হোসেন সবার সামনে গোলামের ঘরে গোলাম বলেছে, ওই রকম সবার সামনে বিচারটা আপনার করতে হবে। যদি আপনি বিচারটা না করেন, আমি আব্দুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়ায় যাব। আল্লাহু আকবার বলেন। ওমর পেছের মধ্যে পড়ে গেল। সন্তান হিসাবে নয়, একজন নাগরিক হিসাবে আমার কাছে বিচার দিল। যদি এই বিচারটা আমি না করি, কিয়ামতের ময়দানে এই আব্দুল্লাহ আবার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন টেনশনে পড়ে গেল। কার বিচার আমি করব? হুসাইন, যার ব্যাপারে আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। খলিফাতুল মুসলিমিন পত্র পাঠাইয়া দিল, আলীর বাড়িতে যাও, পত্রটা আলীকে দিয়ে আসো। পত্রবাহক আলীর বাড়িতে চলে গেল। গিয়ে বলে, আলী বাড়িতে আসনি? বলে, হ্যাঁ আসি। নাও নাও। খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে একটা পত্র চলে এসেছে। হযরত আলী অবাক হয়ে গেল। আহারে, খলিফা আমার বাড়িতে পত্র পাঠাবে কেন? এইবার পত্রটা নিয়ে হযরত আলী
পত্রটা পড়ে চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। ফাতেমাকে আলী বুঝলাম না, এই মাত্র হাসি খুশি দেখলাম পত্র পাইলেন, পড়লেন আর চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিলেন। ফাতেমাকে আলী কি হয়েছে বলেন? বলে ফাতেমা শুনবার পরে তুমিও সহ্য করতে পারবে না। ও আলী বলেন পত্রের মধ্যে কি লেখা আছে? এবার আলী বলে ফাতেমা রে, আমাদের সন্তান হোসাইন ওমরের সন্তান আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলেছে, আর আব্দুল্লাহ তার বাবা ওমরকে আমার সন্তানের বিরুদ্ধে বিচার দিয়েছে। আগামী জুমার দিন মসজিদে নববীর মধ্যে সবার সামনে আমাদের কলিজার টুকরা ছোট সন্তান হোসাইনের বিচার হবে, এই কথাটা এই পত্রের মধ্যে লেখা আছে। এই সংবাদ শুনবার পরে হযরতে ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আহারে, যে হুসাইনকে আমার বাবা কলিজা দিয়ে ভালোবাসতো, অথচ সেই হুসাইনকে সবার সামনে বিচার করবে, বেয়াজ্জতি করবে, আমি ফাতেমা মা হয়ে কেমনে সহ্য করব? হযরত আলীও কান্না করে, ফাতেমাও কান্না করে। ফাতেমাকে আলী জান জান ওমর রেগে একটু বোঝান না, যেন এই বিচারটা না করে শিথিল করে দেয়। ছোট্ট সন্তান বলছে ভুল করে ফেলেছে, আপনি গিয়ে নিজেই মাপ চায় চলে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা হাঁটি হাঁটি পা পা করে ওমরের বাড়িতে গিয়ে বলে, ওমর সকালবেলা একটা পত্র পাঠাইছেন, পত্রটা পাইলাম। ওমর আপনি ভালো করিয়া জানেন আমার সন্তান বড় ছোট, আপনার সন্তান বড় ছোট, দুইজন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে, কি ক্লাসের মধ্যে। কথার চলে হয়তো আমার সন্তান আপনার সন্তান রে গোলামের করে গোলাম বলিয়া বলছে। ও ওমর একটু আমাদের দিকে তাকাইয়া, আহলে বায়তের দিকে তাকাইয়া কি ক্ষমা করে দেওয়া যায় না? ও ওমর সবার সামনে হোসাইনের বিচার করলে হোসাইনের কলিজা ফাটিয়া যাবে, চোখের পানি সারিয়া কান্না করবে। ও ওমর আপনি খলিফাতুল মুসলিম, আপনি চাইলে মাফ করিয়ে দিতে পারেন। হযরত ওমর বলে, না রে আলী না, আমার আব্দুল্লাহ বড় কঠিন করে আমার কাছে বিচার দিল। আলী, যদি আমি তোমার সন্তানদের বিচার না করি, কিয়ামতের ময়দানে আমার সন্তান আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, কোনো কথা শোনা যাবে না। আগামী শুক্রবার দিন তোমার সন্তানকে নিয়ে মসজিদের মধ্যে চলে আসবা, আমি ওমর সবার সামনে তোমার সন্তানকে জিজ্ঞাসা করব, আমি আগামী জুমার দিন তোমার সন্তানের বিচার করব। হযরত আলী মলিন চোখের পানি সারিয়া কান্না করে করে বাড়িতে চলে আসলো। ফাতেমা কই, আলী আপনাকে ওমরকে বুঝাইছেন? বলে বহু চেষ্টা করেছি কিন্তু ওমর বুঝতে চায় না। কি হয়েছে? যতই বুঝাইলাম বলে আব্দুল্লাহ বিচার দিয়েছে, না না সম্ভব নয়, বিচার করবে, গোপনে মাফ করা যাবে না। আব্দুল্লাহ বলেছে, বাবা যদি বিচার না করেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে আমি দাঁড়ায়া যাব। রে ফাতেমা, আগামী জুমার দিন আমাদের সন্তানদের বিচার হবে। ও ফাতেমা, ঘটনা সত্যি যদি হয়ে যায়, ওমর বড় রাগী মানুষ, আমাদের সন্তানদের বিচার করবে। হযরতে হুসাইন সবার সামনে বেয়াজ্জতি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে আমি কেমনে মুখ দেখাবো? যে হুসাইনকে আল্লাহর পয়গম্বর মাথা থেকে পা পর্যন্ত চুম্বন করেছে, আল্লাহর নবী আসরের নামাজ পড়াইতেছিল, পিছনে শত শত সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে না নামবে, ততক্ষণ পর্যন্ত যেন হুসাইন আল্লাহ আমার নবী যেন সিজদা থেকে মাথা না উঠায়। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, হুসাইনকে আল্লাহ তাআলা কত ভালোবাসতো, নবীজি কত ভালোবাসতো। একদিন হুসাইন দৌড়ে এসে বলে, না না মানিল আমজাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে দাম কার বেশি, আপনার না আমার? আল্লাহর নবী বলে, কেন? বলে না, বলেন আল্লাহর কাছে আপনার দাম বেশি না আমার দাম বেশি? মানিল আমজাদি ইলাল্লাহ, আল্লাহর হাবিব বলে, আনা রাহমাতুল লিল আলামিন, আনা খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আমি হাবিবুল্লাহ, আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর বন্ধু, আমার দামটাই তো বেশি হওয়ার কথা। হুসাইন বলেন, না না এমনি হবে না, যুক্তি দেন, যুক্তি দিয়া জিতিয়া যান, যুক্তিতে যদি আপনি জিতেন কোনো আপত্তি থাকবে না। কি যুক্তি দিব? ও না না, এবার বলেন তো আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। ও না না,
শুধু আব্দুল্লাহ? বলে হ্যাঁ। লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই, আব্দুল্লাহর আগে পিছে কি কোনো কিছু নাই? বলে না, তেমন তো কোনো কিছু নাই। হুসাইন বলে না না, আপনার বাবা আব্দুল্লাহরে কয়জনে চিনে? আপনার বাবা খালি আব্দুল্লাহ, আগেও কিছু নাই পরও কিছু নাই। আমার বাবাকে জানে? বল বল, তোর বাবার নামটা কি বল? বলে আমার বাবার নাম হলো আলী, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসাদুল্লাহিল গালিব। আমার বাবার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। আমার বাবা হলো ইসলামের বাগ, ইসলামের সিংহ। আমার বাবার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি ইলমের শহর আর আমার আলী হইল ওই ইলমের দরজা। ও না না, এমন একটা হাদিস আপনার বাবার ব্যাপারে আপনি দেখেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন না না, এমন হাদিস আমার বাবার ব্যাপারে নাই। ও না না, তাহলে এইবার বলেন তো আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? আল্লাহর নবীকে হুসাইন, আমার বাবা থেকে তোর বাবার দাম আল্লাহর দরবারে 1 গুণ নয়, 2 গুণ নয়, হাজার হাজার গুণ বেশি। আল্লাহু আকবার। ও না না, বাবার দিক দিয়ে জিতে গেলাম। এবার আসেন আপনার মায়ের নাম কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মায়ের নাম হলো আমেনা। ও না না, লাইসা ক্বাবলাহা ওয়ালা বা'দাহা শাই, আমেনার আগে পিছে কি কোনো কিছু নাই? বলে না না, তেমন তো কোনো কিছু নাই। ও না না, আপনার মা আমেনারে কয়জনে চিনে? যার আগেও কিছু নাই, যেন পরও কিছু নাই। ও না না, আমার মায়ের নাম কি আপনি জানেননি? বল বল, তোর মায়ের নামটা কি? ও না না, আমার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিমা তু বিজাতুম মিন্নি, ফাতিমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা জান্নাতের মহিলাদের সর্দারিনী। ও না না, এবার বলেন তো আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? আল্লাহর নবী তখন বলেন রে হুসাইন, আমার মা থেকে তোর মায়ের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। ও না না, বাবার দিক দিয়ে জিতে গেলাম, মায়ের দিক দিয়ে জিতে গেলাম। এইবার বলেন তো আপনার নানির নাম কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। ও না না, বাররা বিনতে আব্দুল উজ্জার আগে পিছে কি কোনো কিছু নাই? বলেন না না, তার আগে পিছে কোনো লকব নাই। ও না না, আপনি জানেননি আমার নানির নাম কি? বল বল, তোর নানির নাম কি? খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজা তাহেরা। ও না না, আপনি জানেননি এই দুনিয়ার মধ্যে একটা নারী আছে যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে। আল্লাহু আকবার বলে। মক্কাতুল মুকাররমা থেকে 5 কিলোমিটার দূরে জাবালুন নূর পাহাড়, যেই পাহাড়ে আল্লাহর পয়গম্বর ধ্যান করতেন, ইবাদত বندگی করতেন, ওই পাহাড়ে আসমান থেকে জিবরাইল আগমন করতেন আর কোরআন নাজিল করতেন। ওই পাহাড়ে মা খাদিজা মক্কাতুল মুকাররমা থেকে দৈনিক 2 বার 3 বার খাবার নিয়ে পায়ে হেঁটে হেঁটে ওই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে আল্লাহর পয়গম্বরের খাবার খাওয়াইতেন। মা খাদিজার হাঁটু চলে যাইতো, হাত এরকম কোনি চলে যাইতো, রক্তক্ষরণ হইতো। বড় লম্বা পাহাড়। আমরা যারা হজে যাই, ওমরায় যাই, অনেকে সেই পাহাড়ে উঠি, অনেক লম্বা সময় লাগে। এখন তো সিঁড়ি আছে, রেলিং আছে, তখন সিঁড়িও ছিল না, রেলিংও ছিল না। এখন সিঁড়ি দিয়ে উঠতেই 1.5-2 ঘন্টা সময় লেগে যায়, 1-2 লিটার পানি শেষ হয়ে যায়। আর পুরা যারা তাকায় চোখের পানি ছাড়িয়ে কান্না করে, আহারে উঠতে পারলাম না, ওই গুহাটা দেখতে পারলাম না, যেই গুহার মধ্যে আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করেছে, যেই গুহার মধ্যে আসমান থেকে জিবরাইল আগমন করত। ও বন্ধু, ওই যে জাবালুন নূর পাহাড়, গত বছর উমরায় গেলাম, প্রতি বছর আল্লাহ আমার তৌফিক দিয়েছে, প্রতি বছর গিয়ে সেই জায়গার মধ্যে যখন উঠি, মা খাদিজার কথা মনে পড়ে যায়। আল্লাহর নবী বলে, খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করো রে খাদিজা, দৈনিক 2 বার 3 বার পাহাড় বেয়ে বেয়ে খাবার নিয়ে উপরে উঠো, তোমার হাঁটু কেটে যায়, তোমার হাত ছিলে যায়, রক্তক্ষরণ হয়। মা খাদিজা চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলতো, ওগো আমার নবী,
আমি জানি দুনিয়ার মধ্যে আপনার মা নাই। ও নবী, দুনিয়ার মধ্যে আপনার বাবা নাই, আপনার দাদা নাই, আপনার দাদি নাই। মক্কার কাফেরগুলো আপনারে শুধু কষ্ট দেয়, আপনার মারে। ও পয়গম্বর, আমি যদি খাবার না নিয়ে আসি, এই মক্কার মধ্যে এমন কেউ নাই যে আপনার খাবারটা নিয়ে দিবে। ও পয়গম্বর, আমার হাঁটু কেটে যায়, হাত কেটে যায়, এই জন্য আপনি কান্না করবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার জন্য শুধু হাত আর হাঁটু কেন, কলিজা পর্যন্ত ভোনা করে দিতে পারি। আল্লাহু আকবার বলেন। মা খাদিজা একদিন খাবার নিয়ে পাহাড়ে উঠতেছিল। আল্লাহর পয়গম্বর তখন উপরে ছিলেন ইবাদতে। হযরত জিবরাইল চলে এলো, এসে বলে, পয়গম্বর, ওই যে খাবার নিয়ে উপরে উঠতেছে, এটা তো আপনার বিবি খাদিজা। আল্লাহর নবী বলে, হ্যাঁ জিবরাইল, এটা আমার বিবি খাদিজার, এই তো দেখা যায়। ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আজকে একটা সুসংবাদ আছে খাদিজার জন্য। কি সুসংবাদ? বলে, আল্লাহ তাআলা আজকে নিজে খাদিজারে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যখন পাহাড় বেয়ে উপরে গেল, আল্লাহর নবীর মুখের মধ্যে যখন রুটি আর গোশতগুলো দিতেছিল, হঠাৎ করে পয়গম্বর তাকাইয়া দেখে মা খাদিজার হাত থেকে টপ টপ করে রক্তগুলো ঝরতেছিল। মা খাদিজার হাঁটু থেকে রক্তগুলো ঝরতেছিল। নবী আমার চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। রে খাদিজা, এত কষ্ট তুমি আমার জন্য করো রে খাদিজা। মা খাদিজা বলে, পয়গম্বর, আপনার জন্য এতটুকু কষ্ট কেন? প্রয়োজনে আমি খাদিজা আপনার জন্য হাসতে হাসতে জীবনটা বিলায়া দিতে পারি। এবার আল্লাহর পয়গম্বর বলে, ও খাদিজা, আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলে, কি সুসংবাদ? বলে, আল্লাহ তাআলা নিজে আজকে তোমার সালাম দিয়েছে। আল্লাহু আকবার বলে। মা খাদিজা শোনার পরে চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। ও পয়গম্বর, আল্লাহ সালামের উত্তর কেমনে দেওয়া লাগে নিজেই তো জানি না। ও পয়গম্বর, আমার পক্ষ থেকে সালামের জবাবটা আপনি দিয়ে দিবেন। আল্লাহর নবী তখন বলল, খাদিজা, তোমার সালামের জবাবটা তোমার পক্ষ থেকে আমি পয়গম্বর দিয়ে দিব। হুসাইন বলে, না না, এমন একটা নানি আমি পাইছি গো নানা। এইবার বলেন তো, আপনার নানি বাররা বিনতে আব্দুল উজ্জার দাম বেশি, নাকি যেই নারীকে আল্লাহ সালাম দেয়, যার খবর আল্লাহ তাআলা রাখে, ওই খাদিজার দাম বেশি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার নানি থেকে তোর নানির দাম হাজার হাজার গুণ বেশি। আল্লাহু আকবার বলেন। এইবার হোসাইন বলে, না না, বাবার দিক দিয়ে জিতে গেলাম, মার দিক দিয়ে জিতে গেলাম, নানির দিক দিয়ে জিতে গেলাম, এবার আসেন আসল জায়গায়। সুবহানাল্লাহ বলেন। নবী কই, আসল জায়গা আবার কোনটা? বলে, আপনার নানার নাম কি বলেন? আরে সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলে, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। ও আব্দুল ওয়াহাব নি? বলে, হ্যাঁ। বলে, লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই, এই ওয়াহাবের আগে পিছে কি কোনো কিছু নাই? বলে, আগে পিছে কোনো কিছু নাই। ও নানা, আপনার নানা ওয়াহাব রে কয়জনে চিনি? মদিনার বাইরে যান, তার নাম কেউ জানে না, তার বাবার নাম কেউ জানে না, তার মায়ের নাম কেউ জানে না। ও নানা, আমার নানাকে আপনি জানেননি, আমার নানা পরিচয় আমি আপনারা দেবনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, বল ও নানা, আমার নানা এমন এক নানা যার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা প্রশংসা করেছে। আমার নানা এমন নানা যাকে আল্লাহ তাআলা কখনো মোহাব্বত করে করে তোহা বলিয়া বলিয়া ডাক দিয়েছে, কখনো কখনো আল্লাহ তাআলা মোহাব্বত করিয়া ইয়াসিন বলিয়া বলিয়া ডাক দিয়েছে, কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা আলিফ লাম মিম বলিয়া বলিয়া ডাক দিয়েছে, কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে লক্ষ্য করে বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আবার কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা। আবার কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে বলেছে, ইয়া আইয়ুহান মুজাম্মিল। আবার কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানারে বলেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আবার কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানারে বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও
الذين معه أشداء على الكفار رحماء بينهم কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে মহব্বত করিয়া করিয়া বিভিন্ন নামে ডাক দিয়েছে আমার নানা তো সেই নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নানা বলে আপনার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল নাতির বুকের মধ্যে চাপ দিয়ে ধরিয়া কপালের মধ্যে চুমা খাইয়া বলে নানা হুসাইন আমি রহমাতুল লিল আলামিন হারার জন্য দুনিয়াতে আসি নাই আমি রহমাতুল লিল আলামিন হারতে জানি না রে হুসাইন আজকের যুক্তি তর্কে আমি তোর কাছে হারিয়ে গেলাম আল্লাহু আকবার বলেন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু জোদশে রাহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ হামারো ইয়াজমিন ওই হুসাইনের বিচার হবে গোটা মদিনার মধ্যে কান্নার রোল গোটা মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে এলান হয়ে গেল তোমরা তাড়াতাড়ি জুমার দিন মসজিদের মধ্যে চলে যাইবা মদিনার মসজিদের মধ্যে ওমরের কাঠগড়ার মধ্যে হুসাইনের বিচার হবে আহারে গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল সবার চোখের মধ্যে পানি এমন একজন সাহাবী হুসাইন যাকে আল্লাহর পয়গম্বর বড় ভালোবাসতো আল্লাহর নবী যাকে না দেখা থাকতে পারতো না আল্লাহর নবী বারবার বলতো আল হাসানুল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওই হুসাইনের বিচার হবে গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল জুমার দিন সকাল বেলা রাজ দরবার থেকে আবার চিঠি চলে আসে আলী বেশি দেরি করবেন না বেশি অপেক্ষা করা সম্ভব হবে না মুসল্লিরা কিন্তু নামাজের পরে বেশিক্ষণ মসজিদের মধ্যে থাকবে না ও আলী তাড়াতাড়ি আপনি আপনার সন্তান হুসাইনকে নিয়ে মসজিদের নববীর মধ্যে চলে আসেন আপনার সন্তানটার বিচার হবে হযরত আলী মনে মনে ভাবছে হয়তো ওমর ভুলে গেছে বিচারটা হবে না হয়তো ওমর আমার সন্তানটার বিচার করবে না কিন্তু জুমার দিন যখন পত্র দেখলো আলীর বাড়িতে পত্র বাহন চলে এলো আলী দরজা খোলো বলে কে বলে আমি রাজ দরবার থেকে আসছি আমিরুল মুমিনিন পত্র পাঠাইছে আপনার কাছে হযরত আলীর কলিজার মধ্যে একটা চাপ দিল হারে মনে হয় সেই পত্র আবার আমার ঘরে চলে আসে হযরত আলী পত্রটা নিয়ে যখন খুলিয়ে পড়া শুরু করলো পরে চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল ফাতেমা বলে কি গো আলী কেন কান্না করেন বলে রে ফাতেমা ওমরকে তো বুঝাইলাম তারপর ওমর বুঝাটা শিথিল করলো না আজকে জুমার দিন পত্র পাঠাইলো হুসাইনকে যেন তাড়াতাড়ি গোসল দিয়া পবিত্র বানায় মসজিদের মধ্যে নিয়ে যায় ফাতেমা সাজদায় পড়ে কান্না শুরু করে দিল আল্লাহ আমার বাবা দুনিয়ার মধ্যে এখন নাই আমার আব্বা রহমাতুল লিল আলামিন বাঁচিয়ে থাকলে আজকে মসজিদের মধ্যে আমার সন্তানটারে সবার সামনে বিচারে কাঠ ধরে দাঁড়ায় করাইতে পারতো না আমার এই সন্তানটারে আমার বাবা বড় কত মহব্বত করতো কত ভালোবাসতো আজকে ওমর আমার সন্তানটারে সবার সামনে বিচার করবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদার মধ্যে গিয়ে চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে নিয়ে রওনা করলেন মসজিদে নববীর দিকে ওইদিকে সমস্ত সাহাবীর অপেক্ষা এখনো কেন আলী তার সন্তানকে নিয়ে মসজিদের মধ্যে আসে না সমস্ত সাহাবীরা পিছনে তাকায় কই আলীর তো দেখা যায় না সবাই মনে মনে চিন্তা করতেছে দেরি করে কেন এইদিকে ওমর মনে মনে চিন্তা করে কি এখনো কেন আসে না এবার লক্ষ্য করে দেখা যায় হযরত আলী নিজের কলিজার টুকরা সন্তান হুসাইনকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে আসতেছে মসজিদের দরজার মধ্যে আসার পরে ওমর মিম্বরে দাঁড়ানো বলল তোমরা রাস্তা করে দাও ওই যে আলী তার সন্তান হুসাইনকে নিয়ে আসতেছে আজকে হুসাইনের বিচার হবে এ সাহাবীরা শুনো আমার সন্তান
ছোট্ট সন্তান আব্দুল্লাহ, আলীর ছোট্ট সন্তান হোসেন মাদ্রাসায় পড়ে, ঝগড়া হতেই পারে, কিন্তু ঝগড়া আসলে হোসেন আমার সন্তান আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম কেন বললো? এই জন্য আমার আব্দুল্লাহ আমার কাছে বিচার দিয়েছে। আজকে আমি পিতা হিসেবে নয়, রাষ্ট্রপ্রধান হিসেবে এই বিচার আমাকে করতেই হবে। যদি আজকে আমি বিচার না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ কাঠ করে আমাকে দাঁড়াতে হবে। এ সাহাবীরা, তোমরা সবাই সাক্ষী থাকো। আমি হোসেনকে জিজ্ঞাসা করব, হোসেন তুমি সত্যি করে বলবা আমার সন্তান আব্দুল্লাহ তুমি সত্যি গোলামের ঘরে গোলাম বলছো কিনা? যদি আব্দুল্লাহ সত্যি সত্যি আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলে, এই বিচারটা না করে আমি পারবো না। অবশ্যই বিচারটা আমারে করতে হবে। হযরত ফাতেমা মসজিদে নববীর আড়ালে কান দিয়া শুনে আর চোখের পানিগুলো সারি কান্না শুরু করে দিল। ফাতেমা কে আল্লাহ, আমার ছোট্ট সন্তান না বড় সন্তান, আমার সন্তান তেমন কিছু বোঝে না। ওগো আল্লাহ, আজকে আমার সন্তানটার যেন ব্যাগ যদি না হয়। মা চোখের পানিগুলো সারিয়া আড়ালে কাঁদি। সমস্ত সাহাবীদের চোখের মধ্যে পানি, মুরব্বী সাহাবীদের চোখের মধ্যে পানি। আহারে, যে হোসেনকে আল্লাহর পয়গম্বর কলিজা দিয়ে ভালোবাসতো, যে হোসেনকে আল্লাহর নবী মাথা থেকে পা পর্যন্ত চুম্বন করেছিল, আজকে ওই হোসেনের বিচার করা হবে, কেউ সহ্য করতে পারে না। আমিরুল মুমিনিন মিম্বরে দাঁড়িয়ে গেল, এ সাহাবীরা শুনো, আমি তোমাদের সামনে বিচার করব, তোমাদের সামনে হোসেনকে জিজ্ঞাসা করব। হোসেন দাঁড়ায়া যাও। হোসেন দাঁড়ায়া গেল, সবাইকে সালাম দিল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলিয়া সালাম দিয়া দিল। হযরত আলী এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে বলে, ও হোসেন, আপনি সত্যি করে বলেন, আপনি কি আমার সন্তান আব্দুল্লাহর মাদ্রাসার মধ্যে সবার সামনে গোলামের ঘরে গোলাম বলছেন কিনা? হযরত হোসেন বলে, আমিরুল মুমিনিন, মুমিন যারা তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। ও আমিরুল মুমিনিন, অবশ্যই মাদ্রাসায় সবার সামনে আমি হোসেন আপনার সন্তান আব্দুল্লাহরে গোলামের ঘরে গোলাম বলেছি। ও সাহাবীরা, আপনারা শুনছেন কিনা বলেন? সমস্ত সাহাবীরা বলে, হা হা। ও আমিরুল মুমিনিন, হ্যাঁ আমরা সবাই শুনেছি। ও সাহাবীরা, এখন আমার বিচারটা করতে সহজ হবে, যেহেতু হোসেন সবার সামনে বলে দিল আমার সন্তান আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলেছে। রে হোসেন, সত্যি যদি বলে থাকেন এই কথাটা, আপনি কাগজের মধ্যে লিখিয়ে দিতে পারবেন কিনা বলেন? হোসেন বলে, হ্যাঁ অবশ্যই পারব, যেই কথা মুখ দিয়া বলেছি সেই কথা হাতে লিখিয়ে দিতে পারবো। আমিরুল মুমিনিন বলল, এই কাগজ আর কলম নিয়ে দাও। আর হোসেন, আপনি আপনার হাতে লিখিয়ে দেন, আপনি নিজে আমার গোলাম বলছেন, আমার সন্তান আব্দুল্লাহ গোলাম বলছেন। যদি আব্দুল্লাহ গোলামের ঘরে গোলাম হয়, আমিও গোলাম, আমারও বলছেন। হোসেন এই কথাটা কাগজের মধ্যে লিখিয়া দিল। একজন সাহাবী এই কাগজটা ওমরের সামনে নিয়ে আসলো, ওমরের হাতের মধ্যে দিয়া দিল। আমিরুল মুমিনিন তাকাইয়া দেখে এই কাগজের মধ্যে লেখা আব্দুল্লাহ গোলাম, আব্দুল্লাহর বাবা ওমর গোলাম, নিচে হোসেনের স্বাক্ষর দেখা যায়। হযরত ওমর এই কাগজটা সবার সামনে ধরিয়া বলো, সাহাবীরা দেখো, হোসেন শুধু মুখেই স্বীকৃতি দেয় নাই, এই কাগজের মধ্যে লিখিয়া সই করে দিয়েছে। ফাতেমার কলিজার মধ্যে পানি, চোখের মধ্যে পানি, সব শুনতেছে। মসজিদে নববীর পিলারের ওই পার থেকে, মসজিদে নববীর ওই যে দরজার ওই পার থেকে হযরতে ফাতেমা সব কথাগুলো শুনতেছে। আরে এখন আমার সন্তানটার বিচার হবে, যদি আমার সন্তান চোখের পানি সারিয়া কান্দে আমিও সহ্য করতে পারবো না। মা সাজদা করে কান্না করে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটার বেয়াদবি করিও না। এইবার হোসেন, এবার হযরত ওমর বলে, রে হোসেন, আপনার সই কিনা বলেন? বলে, হ্যাঁ আমি সই করে দিলাম। এইবার ওমর বলে, বিচার শুরু। ও সাহাবীরা তাকাও,
হোসাইন নিজের হাতে লিখিয়া দিল, আমিও গোলাম, আমার সন্তানটাও নাকি আল্লাহ নবীর গোলাম। আমি গোলাম, কেমনে গোলাম হইলাম? এবার ওমর বলে, রে হোসাইন, আপনি যে আমার সন্তানকে গোলাম বললেন, আমারে গোলাম বললেন, কোন যুক্তিতে বললেন? এবার হোসাইন বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনি বুকের মধ্যে হাত দেন, সবার সামনে যে মিম্বারে দাঁড়া রইলেন। ও উমর, আমিরুল মুমিনিন, এই মিম্বারটা কিন্তু সাধারণ মিম্বার নয়, এই মিম্বারের মধ্যে কিন্তু আমার নানা খুতবা দিত, এই মিম্বারে দাঁড়াইয়া আমার নানা কিন্তু বিচার করত। আমিরুল মুমিনিন, আপনি কিন্তু সেই মিম্বারের মধ্যে দাঁড়ায় আছেন। ও আমিরুল মুমিনিন, বুকের মধ্যে হাতটা দেন। ওমর এবার বুকের মধ্যে হাত দিল। ও আমিরুল মুমিনিন, এইবার হাত দিয়া বলেন তো, সত্যি করে বলেন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আল্লাহু আকবার। হযরত ওমর চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, হা হা, আমি আপনার নানার গোলাম ছিলাম। ও আমিরুল মুমিনিন, যদি আপনি আমার নানার গোলাম হন, তাহলে তো আপনার সন্তান আব্দুল্লাহ গোলামের ঘরে গোলামি হয়। আল্লাহু আকবার বলে হযরত ওমর চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলো, ও সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, যেদিন আমি মরিয়া যাব, তোমরা আমাকে গোসল দিয়ে যখন কাফন দাফন করবা, কাফনের কাপড় পরাইবা, আমার কাফনের কাপড়ের ভিতরে এই কাগজের টুকরাটা তোমরা ঢুকাইয়া দিবা, এরপরে তোমরা আমাকে মাটির নিচে দাফন করে চলে আসবা। সাহাবায়ে কেরাম বলে, আমিরুল মুমিনিন, এই কাগজটা কেন আপনার কাফনের কাপড়ের ভিতরে দিব? ও সাহাবীরা, আল্লাহর নবী যার শানে বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। আল্লাহর নবী এদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়া গেল। ও সাহাবীরা, আমি ওমর যদি আল্লাহ দরবারে ধরা পড়িয়া যাই, জান্নাতে যাওয়ার মতো যদি আমার কোনো ব্যবস্থা না থাকে, আমি এই কাগজটা আল্লাহর দরবারে আমি দেখাবো। আল্লাহ দেখো, আল্লাহ নবীর নাতি হুসাইন, যাকে আল্লাহর পয়গম্বর কলিজা দিয়ে ভালোবাসতো, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে জান্নাতের যুবকদের সর্দার, সেই হুসাইন সার্টিফিকেট দিয়েছে আমি নাকি নবীর গোলাম। ওগো আল্লাহ, যদি আমি নবীর গোলাম হয়ে থাকি, তাহলে নবীর গোলামকে তুমি জান্নাতে দিয়ে কেমনে শান্তি পাইবা? ওগো আল্লাহ, নবীর উসিলায় আমার জান্নাত দিয়া দাও। সাহাবীরা রে, তোমরা শোনো, আল্লাহর কসম করে বলি, হুসাইনের এই স্বাক্ষরের কারণে আল্লাহ তাআলা হয়তো আমি ওমরের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করিয়া আমি ওমরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो जब से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिलवा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। अल्लाहु আকবার বলেন। হযরত ওমর, যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে, এই দুনিয়ার মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি 1 নাম্বার হযরত আবু বকর, 2 নাম্বার হযরত ওমর, 3 নাম্বার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ নবীদের পরে দামের দিক দিয়ে 2 নাম্বার হযরত ওমর, এরপরও হযরত ওমর জাহান্নামের ভয়ে কেমন চোখের পানি সারিয়া কান্না করেছে। ও মুসলমান, পুরা কপাল মুসলমান, গুনাহ করতেছো, মদ পান করতেছো, জিনা করতেছো, মিথ্যা কথা বলতেছো, 2 নাম্বার মাল বিক্রি করতেছো, একবার লক্ষ্য করলা না আমার মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকেও দাঁড়াতে হবে। কথা বলেন না? সাহাবীরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, এরপরও যদি এমন কান্না করতে পারে, তাহলে আমাদের যে মিনিটে মিনিটে গুনাহ হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হচ্ছে, আমাদের কেমন কান্না করা উচিত? ঠিক কিনা জোরে বলেন। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই জন্যই তো কবি বলেন, কেসা কেসা তাজদারা
बादशाह चल गए ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई कैसा कैसा खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। ताजमहल देखते গেছিলাম বয়ান করবার জন্য ইন্ডিয়া যাওয়া হয় বছরে কয়েকবার তো সেই সুবাদে আগ্রা তাজমহল দেখতে গেছি তো তাজমহল দেখা তো সবাই আনন্দ করে সুন্দর জিনিস কথা বলেন ঠিক কি না তো আমি দেখা কান্না চলে আসছে তো আমার ইন্ডিয়ান সাথী যারা আছে তারা বলে হুজুর আপনি কাঁদেন কেন তাজমহল দেখে আবার কি সমস্যা হইল আমরা কি আপনারা কোনো কষ্ট দিলাম নাকি হঠাৎ করে কেন কাঁদেন মনে কি দুঃখ আমি বললাম আপনারা কোনো কষ্ট দেন নাই মনে তেমন দুঃখও নাই কিন্তু এই তাজমহলটা দেখে কান্না আসছে বলে কেন বললাম যে হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি কবিতা মনে পড়ছে উনি কবিতা লেখছে कैसा कैसा ताजदारा बादशाह चल गई ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई কত বড় বড় রাজা বাদশা ছিল কথা বলেন ঠিক কি না মাটির নিচে চলে গেছে শান শৌকত সব ধ্বংস হয়ে গেল कैसा कैसा खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई কত সুন্দর সুন্দর রানী শাহজাদি ছিল এরা মাটির সাথে মিশে পোকামাকড়ে খাদ্য রূপান্তরিত হয়েছে কথা বলেন ঠিক কি না তো এর সাথে এর মিল কি হুজুর বুঝলাম না বললাম এই যে সম্রাট শাহজাহান মুমতাজের প্রেমে পাগল হইয়া এত সুন্দর তাজমহল বানাইয়া মাটির সাথে মিশে গেল তাজমহল তো তাজমহলের জায়গায় আছে শাহজাহান আর মুমতাজ কই হ্যাঁ বন্ধু টাঙ্গাইলের বাসী কান খাড়া করে শোনো কত সুন্দর বিল্ডিং বানাইছো রে বন্ধু কত সুন্দর দোকান সাজাইছো খাট পালং ঘরের মধ্যে আনছো এমন একদিন আসবে মরিয়া চলে যাইবা করে ইমারত রাবরি বরাসমা आके बजीरे जमी कर दीने हाँ कर चुरशतम शौकत जो बहरा में दरगूरत बुआत बिल्डिंग बनाइते बनाइते आसमान पर्यन्त যদি বানাও শেষ পর্যন্ত 3.5 হাত মাটির নিচে যেতে হবে একতলা বিল্ডিং কিন্তু কবরে দিবি না করে বলে ঠিক কি না এইজন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনলে অবাক হয়ে যাবেন কিতাব থেকে একটা ঘটনা বলবো শুনলে আশ্চর্য হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান সে যে দুনিয়ার পরকাল নিয়ে চিন্তা করে কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি কথা বলেন না কেন এই দুনিয়া চিরস্থায়ী নাকি দাদারে দেখছেন দাদা চলে গেল বাবারে দেখছেন বাবা চলে গেল এই জন্য রাসূল বলে তোমরা মৃত্যুরে স্মরণ করো এই পৃথিবীর মধ্যে দামি নারী 4 জন এক নম্বরে মা খাদিজা 2 নম্বরে ফাতিমা 3 নম্বরে মারিয়াম 4 নম্বরে আসিয়া আফদলুন নিসাই আহলে জান্নাতি খাদিজা বিনতে খুয়াইলিদ ও ফাতিমা বিনতে মুহাম্মদ ও মারিয়াম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মুজাহিদ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নারী 4 জন এক নম্বরে মা খাদিজা 2 নম্বরে ফাতিমা ফাতিমার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতিমা জান্নাতের রমণীদের সর্দারিনী সুবহানাল্লাহ বলেন এই ফাতেমা মৃত্যুর ভয়ে কেমন কান্না করছে শুনে আশ্চর্য হবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়াইয়া যখন বাড়িতে যেতেন বাড়িতে গিয়ে দেখতেন ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে কোরআন তেলাওয়াত করে নয়তো ইশরাকের নামাজ পড়ে নয়তো জিকির আজকার করে দোয়া দুরূদ পড়ে কোরআন তেলাওয়াত করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ আদায় করে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই ফাতেমা কোরআন তেলাওয়াত করে না নামাজ আদায় করে না জিকির আজকারও করে না হযরত আলী টেনশনে পড়ে গেল কি রে প্রতিদিন ফজরের নামাজ আদায় করি না ঘরে দুই কাই দেখি ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে নয়তো আমলের মধ্যে বন্ধ থাকে কিন্তু আজকে আমার ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই কারণটা কি আজকে ফাতেমার কি হলো হযরত আলী টেনশনে পড়ে গেল হযরত আলী পুরো ঘর তন্ন
তন্ন করিয়া তালাক করলেন, ফাতেমারে কইলেন না। টেনশন পড়ে গেল, আরে আমার ফাতেমার কি হলো? হঠাৎ করে হযরত আলী খুঁজতে গিয়া দেখে হযরতে ফাতেমা রান্না বসাইছে, কিন্তু আজকে রান্নাটা ভিন্ন রান্না। বিশাল বড় পাতিলার মধ্যে পানি গরম করতেছে, ঘরে যত পুরাতন কাপড় চোপড় আছে দৌত করবার জন্য সব নামাইছে। এত বড় আটার খামিরা বানাইছে, যেই আটার খামিরা দিয়ে রুটি বানাইলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। হযরত আলী বলে, কি রে ফাতেমা, তোমার কি হলো? আজকে রাত্রে বেলা তোমার দেহের মধ্যে প্রচন্ড জ্বর ছিল। যখন আমি নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে যাই, কপালে হাত দিয়ে দেখিয়ে গেলাম প্রচন্ড জ্বর, তোমার বড় কষ্ট হইতেছিল। আর আজকে সকাল বেলা রান্না বান্না শুরু করলাম, কারণটা কি আমার বলো? ও ফাতেমা, এত বড় পাতিলার মধ্যে পানি কেন গরম করতেছো? যত পুরাতন কাপড় চোপড় আছে সব কেন নামাইলা? ও ফাতেমা, বুঝতে পারলাম না, এত বড় আটার খামিরা কেন বানাইলা? হঠাৎ করে হযরতে ফাতেমা আলীর হাত ধরিয়া চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। আলী গো, আজকে কয়েকটা কথা বলবো, কথাগুলো শুনবেন, আমার কয়েকটা চাওয়া পূরণ করবেন কিনা বলেন। হযরত আলী বলে, ফাতেমা বলো। ও আলী, সেই ছোট্ট কালে আমার বাবা আপনার হাতে তুলে দিয়েছে। ও আলী, সুখে থাকছি দুঃখে থাকছি, কখন আপনার সংসার সারিয়ে আমি যাই না। ও আলী, এমন সময় গেছে কখনো 3 দিন পর্যন্ত আপনার ঘরে চুলার মধ্যে আগুন ধরে নাই, এমন সময় গেছে কখনো 1 সপ্তাহ পর্যন্ত আগুন ধরে নাই, এখনো সময় গেছে 15 দিন পর্যন্ত, এমন সময় গেছে আপনার ঘরের মধ্যে খাদ্যের কোনো ব্যবস্থা ছিল না। ও আলী, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে বালিশ চাপা দিয়ে বসিয়ে থাকতাম, তারপরও কারো কাছে অভিযোগ করি নাই, বিচার দেই নাই। ও আলী, সেই ছোট্ট কালে আপনার সংসারে আসি, দামি একটা শাড়ি গহনা চাই নাই, দেখো জোতা চাই নাই। ও আলী, আজকে একটা স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে বাকি নাই। ও ফাতেমা, কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখেছি আমার বাবা রাহমাতুল লিল আলামিন আমার ঘরে ঢুকলো, আমার ঘরে আয়েশা কি যেন তালাশ করতেছিল। অনেক লম্বা সময় পরে আমার আব্বাজান চলে যাইতেছিল। আমি দৌড়ে গিয়ে বললাম, বাবা আপনি কি তালাশ করতেছিলেন, আর মন খারাপ করে কেন চলে যান? আল্লাহর হাবিব বলে, মা ফাতেমা, আমি তো তোরই তালাশ করতেছিলাম। ও বাবা, আপনি আমার কেন তালাশ করতেছিলেন? মারে, আজকে একটা সংবাদ তোমার দেওয়ার জন্য আসলাম, এই সংবাদটা শুনবার পরে কিন্তু কান্না করবা না। ফাতেমা বলে, ও বাবা বলেন। ফাতেমা, এই সংবাদটা দেওয়ার পরে মনটা খারাপ করবা না? বলেন, না বাবা, কান্না করবো না, মন খারাপ করবো না। আল্লাহর হাবিব বলে, ফাতেমা আজকে সারি খাইছো, আলীর সাথে ইফতার করবা আমার সাথে। আল্লাহু আকবার বলে। ও আলী, এই সংবাদ বলার পরে আমার ঘুম ভাঙিয়া যায়, আমার আব্বাজান চলিয়া যায়। ও আলী, এই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই, এই স্বপ্নের ব্যাখ্যা আমি বুঝে ফেলেছি। রে ফাতেমা, স্বপ্নের ব্যাখ্যা কি আমার বলো? ও আলী, আমার আব্বাজান বলে গেল, আজকে সাহারি খাইছি, আপনার সাথে ইফতার করবো আমার সাথে। ও আলী, আজকে সন্ধ্যার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি জনমের মতো আপনার সংসার সারিয়া চলিয়া যাব। ও আলী, আমি আর এই ঘরে থাকতে পারবো না, আমার ঘর হবে অন্ধকার কবর, আমি আর আপনার খেদমত করতে পারবো না। এইবার আলী বলে, রে ফাতেমা বুঝতে পারলাম, কিন্তু এত বড় আটার খামিরা কেন বানাইছো? ঘরে পুরাতন যত কাপড় আছে সব কেন নামাইলে আমার বলো? ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আলী আমি জানি আপনি আমার বড় ভালোবাসেন, হাসান হুসাইন আমার বড় ভালোবাসে। ও আলী, আমি যখন মরিয়া যাব আপনিও কান্না করবেন, হাসান হুসাইনও কান্না করবে, আমার ঘরে 1 সপ্তাহ পর্যন্ত রান্না বান্না হবে না। এই জন্য এত বড় আটার খামিরা বানাইলাম, 1 সপ্তাহের জন্য রুটি বানাইয়া দিয়ে যাব, যেন শুকাইয়া শুকাইয়া আপনি হাসান হুসাইনকে নিয়ে খাইতে পারেন। আল্লাহু আকবার। আবার হযরত আলী বলে, ও ফাতেমা বুঝলাম, কিন্তু যত পুরাতন কাপড় আছে কেন নামাইলা আমার বলো? এইবার ফাতেমা চোখের পানি সারিয়া কান্না করিয়া বলে, ও আলী আপনি জানেন আমি আপনারে বড় ভালোবাসি, আপনার খেদমত করতে বড় পছন্দ করি। ও আলী
আমি আজকে মরিয়া যাব, আমি আর আপনার খেদমত করতে পারবো না, আমি আর আপনার কাপড় চোপড় দৌত করতে পারবো না, হাসান হুসাইনের কাপড় চোপড় পর্যন্ত আমি দৌত করতে পারবো না। ও আলী, এই জন্য জনমের মতো সব কাপড় নামাইলাম, আজকে জনমের মতো সব কাপড় দৌত করিয়া দিয়ে যাও। ফাতেমা কান্দে, হযরত আলীও কান্না শুরু করে দিল। কান্নার আওয়াজ শুনি হাসান হোসেন চলে এলো, এসে বলে মা হঠাৎ করিয়া চোখের পানি সারিয়া কেন কান্না শুরু করে দিলা? ফাতেমা বলে তোরা এত কিছু বুঝবি না, যা যা নানার রওজা পাকের সামনে যা, নানার সাথে গিয়া কথা বল। আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন হাসান হোসেন যখন কথা বলতে চাইত আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা পাকে গিয়া সালাম দিত। দুনিয়ায় থাকতে জানলে কথা বলতো, আল্লাহর নবী রওজা শরীফ থেকে ওই রকম কথাবার্তা শুরু করে দিত। আল্লাহু আকবার বলেন। হাসান হোসেন চলে গেল, রওজা পাকের সামনে গিয়ে পয়গম্বরের সাথে কথা বলা শুরু করে দিল। এইদিকে ফাতেমা স্বামীর কাছ থেকে জনমের মতো বিদায় নেয়। ফাতেমা কান্দে, হযরত আলীও কান্দে। ফাতেমা বলে ও আলী, আজকে আপনার কাছে আমার দুইটা চাওয়া আছে, রাখবেন কিনা বলে। ও আলী, আপনার কাছে তেমন দুনিয়াবি সম্পদ বলতে কোনো কিছু আমি চাই না। সেই ছোট্টকালে আপনার সংসারে আইছি, কোনোদিন খাদ্যের জন্য আপনার টেনশন দেই নাই, কোনোদিন জামা কাপড়ের জন্য আপনার পেরেশানি দেই নাই। ও আলী, কখনো কখনো না খায়া থেকে এত কষ্ট হয়েছে রে আলী, আমি নামাজ পর্যন্ত দাঁড়ায় পড়তে পারি নাই। আমি ফাতেমা বসিয়া বসিয়া নামাজ আদায় করেছি। আজকে দুইটা জিনিস আপনার কাছে যাবো। ও আলী, আমার মরবার আগে এই দুইটা আশা স্বপ্ন পূরণ করবেন কিনা বলে, আমার দুইটা ওয়াদা রক্ষা করবেন কিনা বলে। হযরত আলী বলে ফাতেমা বলো তোমার কি আশা, তোমার কি স্বপ্ন আমারে বলো। এইবার ফাতেমা স্বামীর হাত ধরিয়া চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে ও আলী, আমার এক নম্বর চাওয়া হলো আমি যখন মরিয়া যাব গো আলী, আমার লাশটা নিয়ে ময়দানে যাবেন না। ও আলী, প্রকাশ্যে জানাজা দিয়া আমাকে সবাইকে দেখাইবেন না। বলে কেন? এ ফাতেমা, তুমি নবীজির কন্যা, তুমি নবীর আদরের দুলালি, জান্নাত রমণীদের সর্দারিনী। আল্লাহর হাবিব তোমার বড় মহব্বত করত, বড় ভালোবাসতো। তোমার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাত রমণীদের সর্দারিনী। রে ফাতেমা, তোমার ইন্তেকালের সংবাদ শুনবার পরে গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে যাবে। এই মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা তোমার হবে, কেন না করতেছো? ফাতেমা বলে না রে আলী, না, ময়দানে নিয়ে আমার লাশটা আপনি বেগানা পুরুষের দেখাইবেন না। ও আলী, সারা জনম বড় পর্দা করেছি, আমি বেগানা পুরুষের সামনে যাই নাই। ও আলী, কেউ আমার দেখতে পারে নাই। আমার লাশটা নিয়ে যখন আপনি ময়দানে যাবেন, দেশ বিদেশের মানুষগুলো আমার ইন্তেকালের সংবাদ শুনবার পরে চলে আসবে। যারা দুনিয়াতে আমার দেখে নাই, আমার লাশটা দেখে অনুমান করে বলবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু চওড়া বা মোটা ছিল না গো আলী, না, আমার লাশটা গোপনে দাফন করিয়া দিবেন। এইবার আলী বলে ফাতেমা যাও যাও, তোমার এক নাম্বার কথা আমি রাখবো, তোমার দুই নাম্বার চাওয়াটা কি আমার বলো। ওগো আলী, আমার দুই নাম্বার চাওয়া হলো আমি যখন মরিয়া যাব, আপনি যুবক মানুষ, আপনার দ্বিতীয় বিবাহের প্রয়োজন আছে। আলী, আপনার খেদমতের প্রয়োজন আছে, আপনি দ্বিতীয় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার একটা চাওয়া গো আলী। কি চাওয়া বলো? ও ফাতেমা বলো। আলী, আপনি ভালো করিয়া জানেন আমি আমার হাসান হোসেনকে জীবন থেকে বেশি ভালোবাসি। ওগো আলী, সেই ছোট্ট কাল থেকে সন্তান দুইটারে বুকের দুই পাশে নিয়ে ঘুমাইতাম। আমি সন্তানদেরকে একা রেখে কোনদিন রাত্রেবেলা ঘুমাই নাই। ও আলী, আমি যখন মরিয়া যাব, আমি তো অন্ধকার কবরে চলে যাব, আপনি তখন নতুন একটা বিবাহ করবেন। ও আলী, আপনি নতুন বিবিকে নিয়ে যখন পাশের রুমে ঘুমাবে, আমার ছোট্ট দুইটা সন্তান গভীর রাতে যখন মা মা বলিয়া কান্না করবে, মা তুমি কই, তুমি তো আমাদেরকে একা রেখে কোনোদিন ঘুমাও নাই রে মা। ওইদিকে বাবা নতুন মায়ের নিয়ে ঘুমায়। আমার সন্তান দুইটা যখন গলা কাটা মুরগির মতো ছোট্ট করিয়া করিয়া মা